আচ্ছা, রেট অফ ফ্লো অফ চার্জ ছিল ইলেকট্রিসিটি, তাই না? সো এখন এই রেট মানে কি, আমরা যে আগে থেকে জেনে আসছি রেট হচ্ছে এনিথিং ডিভাইডেড বাই টাইম, দ্যাটস ওয়াই আমি যদি এই ফ্লো অফ চার্জটাকে বলি তাহলে হচ্ছে রেট যদি বলতে চাই তাহলে আমি কি করব, চার্জটাকে টাইম দিয়ে ডিভাইড করবো, তাহলে কি আমার রেট অফ ফ্লো অফ চার্জ হয়ে যাবে। ঠিক আছে, চার্জকে আমরা ডিনোট করি কিউ দিয়ে। ওকে, এন্ড তাহলে কারেন্ট মানে কি, কারেন্ট মানে হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ, এন্ড আমরা কারেন্টকে হচ্ছে আই দিয়ে ডিনোট করি, তাহলে আই ইকুয়ালস টু কিউ বাই টি। ঠিক আছে, এটা একটা ফর্মুলা জেনারেট হয়ে গেল, আমাদের এই ফর্মুলাটা আমাদের লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, এখন আমাকে বলো, কারেন্ট দিয়ে আসলে কি বুঝো? কোন সময় শুনছো যে রিভারের কারেন্ট অনেক বেশি, মানে স্রোতটা অনেক বেশি এদিকে, এরকম কথা বলে না মানুষ? হুম। বলে, তার মানে কি কারেন্ট মানে কি শুধুই ইলেকট্রিসিটির কে বোঝায়? কারেন্ট মানে এনিথিং দ্যাট ফ্লোস, রাইট? ওইটারই বেসিক্যালি কারেন্ট বলে, কোনো কিছুর। সো ইলেকট্রিসিটির টার্মে কারেন্টটা হচ্ছে, এটাও ফ্লো অফ চার্জ। চার্জ গুলা কি, চার্জ গুলা বেসিক্যালি হচ্ছে ইলেকট্রনস। ঠিক আছে, এই ইলেকট্রনস গুলা যখন ফ্লো করে সেটাকে আমরা কি বলি, কারেন্ট বলি। ইলেকট্রন গুলো যদি ফ্লো না করে তার মানে কি সেখানে কোনো কারেন্ট নাই, বুঝতে পারছো? যদি হ্যাঁ। ইলেকট্রনরা ফ্লো না করে সেখানে কোনো কারেন্ট নাই। ওকে, এখন ইলেকট্রনস হইতেছে অলওয়েজ ফ্লোস ফ্রম নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল। ঠিক আছে, সবসময় ইলেকট্রন গুলো থেকে নেগেটিভ থেকে পজিটিভে ট্রাভেল করে। অ্যান্ড কনভেনশনাল কারেন্ট, যে কারেন্টটা বেসিক্যালি, কারেন্ট বলতে এরকম কিছু নাই, ঠিক আছে, এটা জাস্ট আমরা বলি, বাট কারেন্ট অ্যাকচুয়ালি বলতে কিছু নাই। এই কনভেনশনাল কারেন্ট কি করে, পজিটিভ টু নেগেটিভ টার্মিনালে ট্রাভেল করে। ঠিক আছে, অ্যান্ড এই কারেন্ট যেটা, কারেন্ট যে আছে, এই কারেন্টটা যে একটা মেজারমেন্ট, মানে কতটুকু কারেন্ট আছে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা কি করব, আমরা একটা অ্যামিটার নিব, একটা কারেন্ট মেজারিং টুল এটা বেসিক্যালি। ঠিক আছে, কারেন্ট মেজারিং টুল কি, অ্যামিটার। এই অ্যামিটার দিয়ে কারেন্টটা মেজার করা হয়, বুঝতে পারছো? কারেন্টকে মেজার করে কি দিয়ে, এই অ্যামিটার দিয়ে। এন্ড অ্যামিটারটা আমরা সবসময় কোথায় লাগাই, আমরা সবসময় একটা সার্কিটের সিরিজ পার্টে লাগাই। সিরিজ পার্টটাকে আমরা দেখবো একটু পরে, বাট জানি রাখো যে অ্যামিটারটা আমরা সবসময় সার্কিটে কোথায় লাগাই, সিরিজ পার্টে লাগাই। ঠিক আছে, এখন দেয়ার আর টু টাইপস অফ কারেন্ট, একটা হচ্ছে ডিসি কারেন্ট আর একটা হচ্ছে এসি কারেন্ট। ডিসি কারেন্টটা কি, ডিসি কারেন্টটা হচ্ছে যে কারেন্টটা হচ্ছে সেম ডাইরেকশনে ফ্লো করে। সো আমরা একটু আগে কি দেখছি, যে ইলেকট্রন কোথা থেকে কোথায় ফ্লো করে বলতো, যদি আমি হোয়াইটটাকে ইলেকট্রন চিন্তা করি, ইলেকট্রন অলওয়েজ এটাকে একটা সার্কিট বলে, এটাকে একটা কমপ্লিট সার্কিট বলে। ঠিক আছে, যে সার্কিটে বাল্ব আছে, সুইচ আছে। সো ইলেকট্রন সবসময় নেগেটিভ টু পজিটিভে ফ্লো করবে, এন্ড কারেন্ট সবসময় পজিটিভ টু নেগেটিভে ফ্লো করবে। ওকে, বুঝতে হুম। পারছো? হ্যাঁ। এন্ড এই ডিসি কারেন্টটা কারা দেয়, কে দেয়, ব্যাটারি বা সেল দেয়। ঠিক আছে, এটি ব্যাটারি বা সেল দেয়। ওকে, এন্ড এসি কারেন্ট কি, এসি কারেন্ট হচ্ছে অলওয়েজ চেঞ্জিং ইটস ডাইরেকশন, অল্টারনেটিং কারেন্ট। এটা কি, সবসময় ও ডাইরেকশনটা চেঞ্জ করতে থাকে। ঠিক আছে, কিরকম ভাবে, এ দেখো, একবার হইতেছে এইদিকে যায়, একবার এদিকে আসে, একবার এদিকে যায়, এইভাবে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি, এসি কারেন্টটা সবসময় ডাইরেকশন চেঞ্জ করতে থাকে। এন্ড যদি আমি হচ্ছে একটা এসি আর ডিসি কে গ্রাফের ইয়াতে বুঝাইতে চাই, তাহলে গ্রাফটা এই যে একবার উপরে যেতেছে পজিটিভ দিকে, একবার নেগেটিভ দিকে, একবার পজিটিভ দিকে, একবার নেগেটিভ দিকে, একবার পজিটিভ দিকে, একবার নেগেটিভ দিকে, এই যে দুই ডাইরেকশনে যে যাইতেছে, এটা কি বলতো, এটা হচ্ছে কি এসি কারেন্টটা, তাই না? হুম। আর যেটা একটা ডাইরেকশনে যেতেছে একবার সোজা, সেটা কি আমার ডিসি কারেন্ট। ক্লিয়ার হয়েছে? আপাতত এইগুলা হচ্ছে লাস্ট ক্লাসে করেছিলাম, একটা কুইক রিক্যাপ দিয়ে দিলাম। আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, সো এখন আমাদের আরো কিছু টার্ম নিয়ে ফেমিলিয়ার হইতে হবে, সেটার মধ্যে হচ্ছে একটা ভোল্টেজ। টার্ম কি, ভোল্টেজ। ভোল্টেজকে আমরা ডিনোট করি হচ্ছে ভি দিয়ে। ঠিক আছে, এখন আমারে বলতে পারবে ভোল্টেজ দিয়ে কি বুঝো? মানুষ তো বলে যে ভোল্টেজ কমে গেছে বা কিছু কমে গেছে, এটা দিয়ে আসলে কি বুঝো? পারবা?
না। সাকিব পারবা ভোল্টেজ দিয়ে কি বুঝো বলতে পারবা? না, ভোল্টেজের ডেফিনিশন মনে নেই। হুম, আচ্ছা। সো কারেন্ট কি ছিল? কারেন্ট বেসিক্যালি ছিল একটা রেট অফ ফ্লো অফ চার্জ, তাই না? চার্জ গুলো যখন কি করে ফ্লো করে একটা ওয়্যার দিয়ে, সেটা ছিল আমার কি কারেন্ট। ওরা কি করতেছে, এখান থেকে এখানে যাইতেছে। এই ডায়াগ্রামটা কি বুঝতে পারতেছো নাকি সমস্যা হইতেছে বলো তো? এটা কি হইতেছে এদিকে বুঝতেছো? হ্যাঁ, হুম। কি হইতেছে মা দিয়া বলো তো? ইলেকট্রন করতেছে। ইলেকট্রন মুভ করতেছে ওয়্যার দিয়ে, তাই তো? হ্যাঁ। এন্ড এই মুভমেন্টটাই কি ও কারেন্ট না? আমি মনে পড়ছে আমার হ্যাঁ, মনে ইয়াটা পড়লে এখন বলে লাভ নেই। তখন জিজ্ঞেস করছি তখন বলতে পারলা না কেন? দাঁড়াও, বলে নি আমি। ইলেকট্রনটা যে মুভ করতেছে, ঠিক আছে, এটাই কি তো কারেন্ট না? হুম। ইলেকট্রনটা যে মুভ করতেছে ওর কি এনার্জি দরকার পড়ে না? হ্যাঁ। এই এনার্জিটা কে দিতেছে ওকে? কোনো কিছু মুভ করলে বা ইয়া করলে তো এনার্জি লাগে, তাই না? এই এনার্জিটা কে দিতেছে? হুম, বলো। তা- সাকিব বলো মনে বললে, এনার্জিটা কে দিতেছে? আমার সেটা ইয়া চার্জেস করার ডিম। মাঝে বলতে পারবা এনার্জিটা কে দিতেছে? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কি? এতক্ষণ যে বললাম ইলেকট্রিসিটি জিনিসটা কি বলো তো? ফ্লো অফ চার্জ। ফ্লো অফ চার্জ যদি হয় ইলেকট্রিসিটি, তাহলে ফ্লো অফ চার্জ কিভাবে ওরা এনার্জি দিবে? ফ্লো, এটা তো ঠিক। কি মানে বলার আগে কি চিন্তা করো না? না, বলতে থাকি যে একটা না কথা লাগবে। হুম, মাদিয়া বলো, মাদিয়া চেষ্টা করো না একটু। ওই মেয়েটা না মাইকটা অফ করে কি জানি করতে থাকে, ওর বাসায় বলতে হবে এই জিনিসটা, অ্যান্সার দেয় না। আরে না স্যার, গেস্ট আসছে, বাসায় আওয়াজ হইতেছে। হুম, আচ্ছা দেখো, মনোযোগ দাও মনোযোগ দাও, নাহলে না বুঝলে সমস্যা আছে। এই যে এই ইলেকট্রনস গুলো যে মুভ করতেছে, ওদের অবশ্যই কি দে মাস্ট হ্যাভ এনার্জিস, উইদাউট দ্যাট দে কুডন্ট মুভ। এন্ড ওরা যেহেতু মুভ করতেছে, এই মুভমেন্টের জন্য এনার্জিটা যে দেয় সেটাই হচ্ছে আমার ভোল্টেজ। ঠিক আছে, এই ভোল্টেজটাই কি করে এনার্জি দেয় ইলেকট্রনসদের। ক্লিয়ার? হ্যাঁ, হুম। এই ভোল্টেজটাই কি করে ইলেকট্রনসদের এনার্জি দেয়। এন্ড এই এনার্জি, তাহলে ভোল্টেজের ডেফিনেশনটা কি হবে বলতে পারবা? যদি এনার্জি দেয় তাহলে হচ্ছে ইট ইজ দ্য এনার্জি ট্রান্সফার্ড। ভোল্টেজ মানে কি? ভোল্টেজ ইজ দ্য এনার্জি এনার্জি পার ইউনিট চার্জ। ট্রান্সফার্ড, হ্যাঁ, ট্রান্সফার্ড পার ইউনিট চার্জ। ওকে, বা কুলম বলতে, পার ইউনিট চার্জ বেসিক্যালি কুলম, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে প্রত্যেক 1 ইউনিট অফ চার্জে যতটুকু এনার্জি ট্রান্সফার করা হয় সেটাই কি আমার ভোল্টেজ। ক্লিয়ার হয়েছে ভোল্টেজ কি? হ্যাঁ। আচ্ছা। তাইলে যদি ভোল্টেজ কি এটা ক্লিয়ার হয়, তাহলে হচ্ছে ভোল্টেজ আমরা মেজার কি দিয়ে করি? আমরা ভোল্টেজ মেজার করি হচ্ছে ভোল্ট মিটার দিয়ে। উই মেজার ভোল্টেজ উইথ ভোল্ট মিটার, ঠিক আছে? ফর মেজারিং ভোল্টেজ, ওকে। যেরকম আমরা কারেন্ট কি দিয়ে মেজার করতাম? অ্যামিটার। অ্যামিটার দিয়ে, ঠিক আছে। এন্ড আমরা যে চার্জকে আমরা হচ্ছে মেজার করি হচ্ছে কুলমসে, ঠিক আছে। যেরকম আমরা ডিস্টেন্সকে কিসে মেজার করি? মিটারে। এরকম চার্জকে মেজার করি কিসে? কুলমসে। ওকে, সো চার্জ which is q is
measured in coulombs. So basically মনে করো 4 কুলম্ব অফ চার্জ, ঠিক আছে? কুলম্বকে আমরা সি দিয়ে ডিনোট করি, 4 কুলম্ব অফ চার্জ। তারপর হচ্ছে ভোল্টেজকে আমরা ডিনোট করি হচ্ছে ভি দিয়ে, মানে ইউনিটটা আর কি। মনে করো 5 ভোল্টেজ, ঠিক আছে, 5 ভি। তারপরে আমরা কারেন্টকে কি দিয়ে কি লিখি, এ লিখি, ঠিক আছে? কারেন্টকে কি লিখি, অ্যামিটারের এ লিখি, যে মনে করো 0.32 এ, এরকম। ক্লিয়ার? তিনটার ইউনিট টিউনিট বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো এই যে আমরা কয়টা ইউনিট, কয়টা কোয়ান্টিটি শিখলাম? একটা শিখলাম কি, কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, যেটা হচ্ছে আমরা কি দিয়ে ডিনোট করি বলো তো? না, ডিনোট করি আই দিয়ে। আচ্ছা, তুমি কারেন্টকে আমরা ডিনোট করি আই দিয়ে, এন্ড মেজার করি যে ইউনিটটা হচ্ছে আমার এ, ঠিক আছে? এ কি আমার ইউনিটটা। ফর এক্সাম্পল ধরো আই ইকুয়ালস টু 0.45 অ্যাম্পিয়ার। ওকে, দেন আমরা কি শিখছি, ভোল্টেজ শিখছি। ভোল্টেজ, ভোল্টেজকে আমরা কি দিয়ে ডিনোট করি, ভি দিয়ে, ঠিক আছে? এন্ড ওর হচ্ছে ভি ইকুয়ালস টু মনে করো 5 ভোল্টস। এইটি ভিটা কি, ভোল্টস, ঠিক আছে, ইউনিটটা। ক্লিয়ার? হ্যাঁ, তারপর আমরা শিখছি হচ্ছে চার্জ। চার্জকে আমরা কি দিয়ে ডিনোট করি, সি, কিউ, কিউ দিয়ে। তাহলে চার্জ ইকুয়ালস টু মনে করো 10 কুলম। এটা হচ্ছে ইউনিট, সি কি, ইউনিট হুইচ ইজ কুলমস, ঠিক আছে? যেরকম আমরা ম্যাথকে কি দিয়ে করি, ম্যাথকে আমরা করি কি দিয়ে বলো তো? ম্যাথ লিখি না, এম লিখি না? এম ইকুয়ালস টু 10, তারপর ইয়াটা কি, কেজি, হুইচ ইজ কিলো গ্রামস। ক্লিয়ার? এরকম ভাবেই আর কি। ওকে, তাহলে আমরা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট বুঝলাম, তারপর কারেন্ট কি দিয়ে মেজার করে ওটা বুঝলাম, ভোল্টেজ বুঝলাম, এন্ড ভোল্টেজ কি দিয়ে মেজার করে সেটাও বুঝলাম, এন্ড চার্জ বুঝলাম, ঠিক আছে? এখন এই কারেন্ট, ভোল্টেজ, তারপর হইতেছে চার্জ, এগুলোতে একটা ফর্মুলা আমরা কনস্ট্রাক্ট করব, ঠিক আছে? এখন আমরা অলরেডি ফার্স্টেই করে ফেলছিলাম। কারেন্ট ইকুয়ালস টু কি ছিল বলো তো? কারেন্ট মানে কি, রেট অফ ফ্লো অফ চার্জ হুইচ ইজ কিউ বাই টি, তাই না? হ্যাঁ, তাইলে এখান থেকে আমি বলতে পারি না, যদি আমার চার্জের ফর্মুলা বের করতে হয়, তাহলে কিউ ইকুয়ালস টু আইটি, আইটি, ঠিক আছে? আই হচ্ছে কারেন্ট, টি হচ্ছে টাইম, আর কিউ হচ্ছে কি, চার্জ। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা ফর্মুলা, সেটার জন্য আমাদের আরেকটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। কি, রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স মানে কি বুঝো বলো তো? হাউ হাই দ্য কারেন্ট নিড, রেজিস্ট্যান্স মানে কি বুঝো? তোমার কারেন্ট মানে কিছু বলা লাগবে না, এমনি বলো রেজিস্ট্যান্স মানে কি বুঝো। বাধা। কোনো কিছু বাধা দেয়া, তাই তো? কোনো কিছুকে রেজিস্ট করা, কোনো একটা কিছু হইতেছে, ওটাকে একটু দাঁড়াও, একটু দরজাটা খুলে আসি, একটা সেকেন্ড।
আচ্ছা, সো রেজিস্ট্যান্স মানে কি কোনো কিছু রেজিস্ট করা বা কোনো কিছুকে বাধা দেয়া, তাই তো? সেই এই কারেন্টের কনটেক্সটে তাহলে কাকে রেজিস্ট করা যায় বলো তো? রেজিস্ট করার মতো আছেই কে? ইলেকট্রনস এর ফ্লোটাই আছে, তাই না? সেটারই তো রেজিস্ট করবে, আর কিছু কি রেজিস্ট করার পসিবিলিটি আছে? না। না। তো আমি যদি ইলেকট্রনস এর এই জিনিসটাকে দিকে আনি, কি করবে ওকে? রেজিস্ট কে করবে? রেজিস্ট্যান্স উল্টা দিকে, তাই না? ইলেকট্রনস গুলাকে কি করবে? রেজিস্ট করবে, তাই না? এটাই বেসিক্যালি রেজিস্ট্যান্সের কাজ। এখন আমাদের এই রেজিস্ট্যান্সটা কেন লাগে? এই রেজিস্ট্যান্সটা আমাদের কেন লাগে? এই রেজিস্ট্যান্সটা কেন হয় যদি সেটা জিজ্ঞেস করি, ধরো ইলেকট্রনস গুলা হচ্ছে অনেকগুলা মানুষ, ঠিক আছে? এখন মনে করো মসজিদ বা যে কোনো মার্কেটে বলো, মলে বলো, যে কোনো জায়গায় যাওয়ার সময় যদি একটা ছোট এই ওয়্যার তো ছোট একটা প্লেস, তাই না? এই ছোট জায়গাতে যদি অনেক অনেক মানুষ যায়, ঠিক আছে, তাহলে কি এদিকে ঘিজি ঘিজি হয়ে অনেক মানুষরা স্লো হয়ে যাবে না? একজনের সাথে ধাক্কা ধাক্কি অনেক বাজে অবস্থা হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ধাক্কা ধাক্কিটা যে হইতেছে, ঠিক আছে, এই ধাক্কা ধাক্কি গুলার জন্যই তো তুমি সামনে যাইতে পারতেছো না। তার মানে কি তোমার মুভমেন্ট কেউ রেজিস্ট করতেছে না এই ধাক্কা ধাক্কি গুলা? হ্যাঁ। এই এক্সাক্ট সেম জিনিস এদিকে হয়। এই ইলেকট্রনস গুলো অনেক, তো আমি অল্প কয়টা ড্র করতে পারি, এদিকে বিলিয়নস এন্ড ট্রিলিয়নস অফ ইলেকট্রনস থাকে। এই সবগুলা ইলেকট্রনস কি করে? যাওয়ার সময় হচ্ছে ধাক্কা ধাক্কি করে একজন একজনের সাথে ধাক্কা খায় এন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, যে ওরা রেজিস্ট করে। এই রেজিস্ট্যান্সের জন্য যা হয় আর কি, এই রেজিস্ট্যান্সের জন্য আহ তুমি মনে করো যে তুমি যে যদি অনেকজনের সাথে ধাক্কা খেয়ে থাকো, তোমার কি অনেক গরম লাগবে না? গরম হয়ে যাবে না তুমি? এক্সাক্ট সেম জিনিসই এদিকে হয়। ওরাও কি করে? এই ধাক্কা খাওয়ার জন্য, ফ্রিকশনের জন্য ওরা কি করে? হিট আপ হয়ে যায়। এন্ড দ্যাটস ওয়াই কারেন্ট কজেস আ হিটিং এফেক্ট। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কি কারেন্ট, কারেন্ট মানে কি? রেট অফ ফ্লো অফ চার্জ। কারেন্ট কজেস আ হিটিং এফেক্ট। এই হিটিং এফেক্টটা কোত্থেকে আসলো? বিকজ অফ দ্য রেজিস্ট্যান্স, তাই না? হ্যাঁ। বুঝতে পারছো? হুম। রেজিস্ট্যান্সটার জন্য কি বলে, হিটিং এফেক্টটা আসলো। Okay. এখন আমাদের রেজিস্ট্যান্স গুলাকে এই শুধু ওয়্যার রেজিস্ট্যান্স দিয়ে আম, হয় না, আমরা আলাদা রেজিস্টার ইউজ করি। আচ্ছা, ওটা আমরা একটু পরে যাবো। আপাতত রেজিস্ট্যান্স কি বুঝতে পারছো? তো হ্যাঁ। রেজিস্ট্যান্সের যদি আমি একটা কি বলে ইয়া দিতে বলি, ডেফিনেশন দিতে বলি, পারবা দিতে? হ্যাঁ পারবো। বলো কি হবে? How hard it is for current to flow. মাহাদি একটা দাও। জানি না। হ্যাঁ, আই জানি না। আর জানা লাগবে না, সাকিবও তো জানে না, দিল না একটা, তুমিও দাও একটা। মাথায় আসতেছে না কিছু। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে দ্য অপোজিশন টু দ্য ফ্লো অফ চার্জ, তাই না? হ্যাঁ। হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পারছো? হুম। অপোজিশন টু দ্য ফ্লো অফ চার্জ। এন্ড এই রেজিস্ট্যান্সকে আমরা মেজার করি কিসে? ওহম। ওহম। মেজার্ড ইন ওহমস। যেটাকে এভাবে দেয়। সো রেজিস্ট্যান্স ডিনোট করি আমরা আর দিয়ে, যেটা মনে করো 500 ওহমস। ক্লিয়ার? যে হ্যাঁ। উপরের হোয়াইট গুলোর মতো, হোয়াইট করে। ওকে। হ্যাঁ। এন্ড আমরা রেজিস্ট্যান্সকে মেজার করি হচ্ছে ওহম মিটার দিয়ে, ঠিক আছে? We measure resistance with ohm meters. একটা measured in বলছে, একটা measured with বলছি, কিন্তু বুঝছো? With ohm meter. Clear? ক্লিয়ার। Okay.
এখন আমরা আরেকটা টার্ম শিখলাম কি, রেজিস্ট্যান্স। তাহলে আমি এখন ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্স দিয়ে একটা ফর্মুলা ডিরাইভ করি, সেটা হচ্ছে কি ভি ভি ইকুয়ালস টু আই টু আর। আই আর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জাতীয় ফর্মুলা, এটা সব জায়গায় লাগবে। ভি ইকুয়ালস টু কি আই আর। আই আর। এই ফর্মুলাটা একবারে তোমার নাম যেভাবে মনে রাখো ওইভাবে মনে রাখবা, এটা আমাদের সব জায়গায় লাগবে। ওহমসের ল। হুম। এটা ওহমসের ল না? হ্যাঁ হ্যাঁ, ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, যদি ক্লিয়ার হয় রে হিস রে। হুম। কিছু না, কিছু না। দেখো তো, স্ক্রিন দেখা যায়? হুম। এইগুলো অ্যান্সার গুলো একটু করো তো, 5 মিনিট 10 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। দেখো পারো নাকি।
এম এ ওটা মানে কি? কি 11 নাম্বার লিখছে না, ওই যে 2 এর পর। এম মানে কি? মিলি মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার। মিলিকে তোমার অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিতে হবে। আমার ডান। ডান। আচ্ছা দাঁড়া, ওর শর্টটা শেষ হোক, একসাথে অ্যান্সার বললো। শেষ। শেষ হয়েছে? হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফার্স্ট এটার অ্যান্সার কি আসছে? ফার্স্ট একটা আনসার 60 ভোল্টস। মাহদিয়ার? সেম। আচ্ছা 2। 6 ভোল্টস। ইয়ার মিলছে। হ্যাঁ। তারপরটা 80 ভোল্টস। বলছে। তারপরটা 3 অ্যাম্পিয়ার। সেম। ওকে, পরেরটা 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার হ্যাঁ। আসছে। আচ্ছা আমার ঠিক আছে। তারপর 20 ওহম। সেম। তারপরটা 4 অ্যাম্পিয়ার। সেম। তারপর 3 অ্যাম্পিয়ার। হুম। আচ্ছা তারপর 4 অ্যাম্পিয়ার।
এটা কয় নাম্বারটা বললা? 9 নাম্বারটা। আচ্ছা হ্যাঁ, তারপর 10 নাম্বারটা 120 ভোল্টস। আমাদের মিলছে। হ্যাঁ 11? 11 আছে 1500 ওহম, আর যদি কিলো ওহমের নেই তাহলে 1.5। কিলো মানিবা কেন, ও মানিবা? 1500 ওহমস আসছে। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা তারপর হইতেছে এই, আচ্ছা 1500 আসছে, তোমরা কি ভি ইকুয়ালস টু, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তারপর হইতেছে 12 কত আসছে? 240। 240। হ্যাঁ 13? 300। এটা করিনি। কারণ 13 কি পাওয়ারের জন্য করো নাই না? আচ্ছা ঠিক আছে, পাওয়ার যেহেতু করেনি, আর তোমারটা ঠিক আছে সাকিব। আচ্ছা 14? 14 এর অ্যান্সার ল্যাম্প, হ্যাঁ ড্র করতে পারছিলা নাকি? ড্র করে করছো নাকি এমনি করছো? না, এমনি করছি। আচ্ছা বলো কত আসছে 5 এর অ্যান্সার? অ্যান্সার আসছে কি, ইয়েস ইয়েস নো বলছিলাম। হ্যাঁ ওহমস ল হবে হয় নাকি? ওহমস ল করাই নেই, সমস্যা নেই যদি না বুঝো। ইয়েস ছিল এটা। ওহমস ল বেসিক্যালি হচ্ছে রেজিস্ট্যান্স সেম নাকি দেখার জন্য। ঠিক আছে, ওহমস ল দুইটার কি বলে আমাদের, যে রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট। তো দুইজনের রেজিস্ট্যান্স বের করে দেখবো যে রেজিস্ট্যান্সটার ভ্যালু সেম নাকি। যদি সেম আসে তাহলে হচ্ছে ওহমস ল হবে করে, যদি সেম না আসে তাহলে ওহমস ল হবে করে না। বুঝতে পারছো? এটাই করছি আমি। মাহাদিয়া কি বুঝতে পারছো? হ্যাঁ তো ওইভাবে করে আমরা ওহমস ল হবে করে নাকি করে না সেটা দেখতে পারবো। ক্লিয়ার না? ওকে। আমার 300 কি ঠিক ছিল না, ওই যে 13 নাম্বারটা। হুম হুম। এখন আসো আমরা স্ক্রিন দেখা যায়। হ্যাঁ আচ্ছা দেয়ার আর টু টাইপস অফ সার্কিটস, ঠিক আছে? একটা হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটটা বেসিক্যালি ইট ইজ দ্য সার্কিট উইদাউট এনি জাংশনস। সার্কিটে কি নাই, কোনো জাংশন নাই। এখন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই জাংশন বলতে পারবা? জাংশন ইজ বেসিক্যালি, মনে করো কোনো কিছু যদি থ্রি ওয়ে থাকে, এই যে এই দেখো এই জায়গাটা কি একটা জাংশন হয়ে গেছে না, যে এই রোডটাতে যেতে যেতে আবার একটা আলাদা রোড আসছে, এই জিনিসটা কি একটা জাংশন। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলা হয়? জংশন। জাংশন বলা হয়। সিরিজ সার্কিটে কোনো জাংশন থাকা যাবে না, তাই আমি এটা কাইটে দিয়েছি। ঠিক আছে, ডিলিট করে দিলাম। সিরিজ সার্কিটে কোনো জাংশন থাকা যাবে না। তো সিরিজ সার্কিটটা কি হয়, একটা সার্কিট কিভাবে কনস্ট্রাক্ট হয়, সার্কিট একটা কনস্ট্রাক্ট হওয়ার জন্য মাস্ট বি একটা ব্যাটারি লাগে। আমি একটা ব্যাটারি, এই যে ব্যাটারি এনে রাখলাম, তো ব্যাটারি লাগে। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়্যারস লাগে, এন্ড তোমার কিছু কম্পোনেন্টস দরকার পড়ে, যেরকম যে কোনো কিছু হতে পারে, ফ্যান, লাইট। আমি একটা বাল্ব আনি, হ্যাঁ একটা বাল্ব আনি, বাল্বটার সাথে কানেক্ট করব। এটা হচ্ছে ওয়্যারস, বাল্বে লাগাইলাম, আরেকটা ওয়্যার বাল্বে লাগাইলাম। এন্ড দেন আমি চাইলে একটা সুইচ লাগাইতে পারি। আমার একটা সুইচ দরকার পড়ে, কজ আমি কন্ট্রোল যেন করতে পারি। সুইচ দিলাম। বেসিক্যালি এটা হচ্ছে কি একটা সিম্পল সার্কিট। ঠিক আছে, ইটস আ সিম্পল সার্কিট যেখানে একটা ব্যাটারি আছে, একটা বাল্ব আছে, একটা সুইচ আছে। আচ্ছা, এখন কি ইলেকট্রনস গুলা ফ্লো করতেছে দেখো তো? না কেন করতেছে না? পাওয়ার নাই বা ইলেকট্রিসিটি নেই। হুম, ইলেকট্রিসিটি নাই দেখে। ইলেকট্রিসিটি নাই দেখে ফ্লো করতেছে না? ফ্লো ফ্লো করতেছে না দেখে না ইলেকট্রিসিটি নাই, উল্টা বলতেছো তো। ঠিক ফ্লোই মতো তো ইলেকট্রিসিটি। জাংশনটা কানেক্ট হয় না এই কারণে। আচ্ছা হ্যাঁ, এটা আর কেন ফ্লো করতেছে না? বেসিক্যালি ফ্লো কেন করে এটা বলো আগে। ও, ফ্লো করে কেন? ফ্লো কেন করে
বলতে পারবা ফ্লো কেন করে? একটু আগে পড়াইছি। হুম, ভোল্টেজ পাওয়ার দিলে। এনার্জি এনার্জির জন্য ফ্লো করে, তাই না? এনার্জিটা কে দেয়? ভোল্টেজ দেয়। ভোল্টেজের দিকে মানে এনার্জির ব্যাটারি তো জন্য এনার্জিটা ফ্লো দিতেছে, তাই করে না? নাকি এনার্জি দিয়া ফ্লো করে? এনার্জির জন্যই তো ফ্লো করে ভাই, এনার্জি দিয়া ফ্লো করে আর এনার্জির জন্য ফ্লো করে একই তো। এনার্জি ও ওরে এনার্জি দেওয়া হয় দেখাই তো ফ্লো করে, নাহলে তো ফ্লো করতো না। হ্যাঁ। এনার্জিটা কে দিতেছে? ব্যাটারিটা দিতেছে। তার মানে কি ব্যাটারিটা কি এনার্জি দিতেছে না? অবভিয়াসলি দিতেছে, বাট ও কেন ফ্লো করতেছে না? বিকজ এই জায়গার মধ্যে কি একটা ব্রেক আছে, সার্কিট ব্রেক হয়ে রয়েছে, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে কি কানেকশন নাই, তো কানেকশন না থাকলে ইলেকট্রনস কেমনে পাস করবে? এটা যদি আমি এখন লাগাই দিই, সুইচটা যদি আমি কানেক্ট করে দিই, তাইলে দেখবো ফ্লো করবে আর এটা গ্লো করে উঠবে। দেখো, দেখছো? দেখতে পেয়েছো? হ্যাঁ, হুম, আচ্ছা, ইলেকট্রনস কোথা থেকে যেতেছে? এইখান থেকে এইখানে যাইতেছে না? হুম, তার মানে বলতে পারবা এইটা কি টার্মিনাল, এটা কি টার্মিনাল, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা পজিটিভ নাকি নেগেটিভ? লেফট এটা নেগেটিভ, সাইড এটা পজিটিভ। শিওর? হ্যাঁ। মাঝে শিওর? হুম। নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে ইলেকট্রন ফ্লো করে। আর কারেন্ট কোনখান থেকে ফ্লো করবে বলো তো? মা দিয়া বলো এটা, জলদি বলো, জলদি। জানি না। জানো না কেন? আমি কি একটু আগে বলি নাই Left. তোমাকে? আচ্ছা ঠিক আছে, কারেন্ট হচ্ছে পজিটিভ টু নেগেটিভ ফ্লো করবে। দেখো তো, কারেন্ট যদি দেখাই, দেখছো কারেন্ট কি করতেছে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে যেতেছে। ইয়েলোটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ থেকে নেগেটিভে ওই যে ওর ভিতর হয়ে যাইতেছে, দেখছো? হুম, ক্লিয়ার কিভাবে ফ্লো করে? হ্যাঁ। এই সার্কিটটার নাম কি? Space. সিরিজ। সিরিজ সার্কিট, ঠিক আছে? সিরিজ সার্কিট। অ্যান্ড দেয়ার ইজ আনাদার টাইপ অফ সার্কিট, যেটা হচ্ছে প্যারালাল। প্যারালাল সার্কিটে কি হয়? আমাদের জাংশন লাগে। So আমি একটা জাংশন বানাই, এই যে এদিকে যদি ওয়্যারটা দিতে হলে তো জাংশন হয়ে গেল, তাই না? এদিক দিয়ে স্টিল এখনো ইলেকট্রনস ফ্লো করতেছে না, কজ এদিক দিয়ে কোনো জায়গায় যাওয়ার রাস্তা নাই, ইলেকট্রনস ফ্লো করতেছে না, ঠিক আছে? আমি একটা কাজ করি, এই জায়গায় আরেকটা বাল্ব দিই। আচ্ছা, এখন আমরা বলতে পারবা যদি আমি এটা এদিকে কানেক্ট করে দিই তাহলে কি হবে? কারেন্ট কানেক্ট করে দিলে এটা মধ্যে ইলেকট্রন ফ্লো হবে। হুম? এটা ফ্লো করা শুরু করবে তাহলে। ও না, ফ্লো হবে না। পার্ট সব প্রত্যেকটা আলাদা আলাদা। বেসিক্যালি আমি যদি এখন এটা অন করে দিই, ইলেকট্রনস এর কি আরেকটা রাস্তা হয়ে যাবে না ফ্লো করার জন্য? হ্যাঁ। তো ওই কাজই করবে। এটা যদি আমি অন করে দিই, তাহলে ও কি করবে? এইখান থেকে এখন ফ্লো করবে, ঠিক আছে? এদিকে কেন ফ্লো করতেছে না এখন? ইলেকট্রনস এই রুট দিয়েই ফ্লো করতেছে, কেন করতেছে? এই জায়গায় কেন আসতেছে না, বলতে পারবা? না। যেহেতু ফ্লো তো করার কথা, এটা কি গ্লিচ খাওয়া রয়েছে নাকি আজব তো? আমি এটাই চিন্তা করতেছিলাম, আসতেছে না। ফ্লো করার কথা, গ্লিচড। আমার আরেকবার বানাই। ফের আরেকটা বানাই, ধরো ছোট একটা বানাই।
এই যে এখন আসতেছে, এটা গ্লিচ হয়ে দিছিল। আচ্ছা দেখো, ইলেকট্রনস গুলা দেখছো যে শেয়ার হয়ে যাইতেছে যে দুইটার মধ্যে, হ্যাঁ মাঝে দেখতে পাইতেছো হুম, ইলেকট্রনস গুলো যে শেয়ার হয়ে যাচ্ছে এই জাংশনের মধ্যে, এই জিনিসটা কি ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমরা বলি যে প্যারালাল সার্কিটে কারেন্ট গেটস ডিভাইডেড। কি হয়? কারেন্ট ডিভাইড হয়েছে। ডিভাইড হয়ে যায়, ঠিক আছে? প্যারালাল সার্কিটে কি হয়? কারেন্ট ডিভাইড হয়ে যায়। হোয়াট অ্যাবাউট ভোল্টেজ? ভোল্টেজ চেঞ্জ হয় না প্যারালাল সার্কিটে। কেন চেঞ্জ হয় না? বিকজ এই ইলেকট্রন আর এই ইলেকট্রনের এনার্জি তো দুইটার সেম আছে এখন, তাই না? সেম ব্যাটারি থেকে ওরা আসছে, এদিকে কোনো জায়গায় এনার্জি লুজ হয় না, তাহলে কি ওদের মধ্যে এনার্জি গুলো সেম আছে না? হ্যাঁ মাদিয়া বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ এনার্জি গুলো তো সেম আছে, এনার্জি গুলো যদি সেম থাকে তাহলে ওদের কি ভোল্টেজ চেঞ্জ হবে? ভোল্টেজ চেঞ্জ হবে না। আমি একটা ভোল্ট মিটার, এটা কি বলে? ভোল্ট মিটার বলে। আমি এটাতে ভোল্টেজ চেক করি লাইটের অ্যারাউন্ডে, ঠিক আছে? দেখো 9 ভোল্ট, দেখছো? এই লাইটের অ্যারাউন্ডে ভোল্টেজ কত? 9 ভোল্ট। এই লাইটের অ্যারাউন্ডে ভোল্টেজ কত দেখো তো? 9 ভোল্ট না? হ্যাঁ হুম, ব্যাটারির ভোল্টেজও 9 ভোল্ট, দেখছো? হ্যাঁ হুম, ক্লিয়ার? সো ভোল্টেজটা চেঞ্জ হইতেছে বাট কারেন্টটা কি হইতেছে? ডিভাইড হয়ে যেতেছে। এখন যদি আমি এটার একটা সিরিজ সার্কিট করে রাখি, এই যে এটাকে একটা সিরিজ হয়ে গেছে না, নিচের নিচের এই জিনিসটাকে আমি ইয়া করে ফেলছি, ঠিক আছে? এটা কি একটা সিরিজ সার্কিট হয়ে গেছে না? এখন হুম, কোন জাংশন আছে? কোনো জাংশন নেই, সো ইটস আ সিরিজ সার্কিট। আমি একটা কাজ করি, দুইটা লাইট লাগাই। দুইটা লাইট লাগাইছি, ঠিক আছে? এখন ব্যাটারিকে আমি চেঞ্জ করছি, ব্যাটারির ভোল্টেজ কি 9 ভোল্টই হবে, দেখো? 9 ভোল্ট না? ব্যাটারি আমি চেঞ্জ করি নাই। বাট এখন আমাকে বলো তো, এই যে কারেন্টটা যে এই ইলেকট্রনস গুলো যে দিক দিয়ে ফ্লো করতেছে, এই যে লাইটের ভিতর দিয়ে যে ফ্লো করতেছে, ইলেকট্রনের এনার্জি কিছু এই লাইট নিয়ে গ্লো করতেছে না? এই ইলেকট্রনের কিছু এনার্জি এই লাইটটা নিয়ে ইউজ করে গ্লো করতেছে। সো এই লাইটটা ইলেকট্রনস থেকে এনার্জি নিয়ে ইউজ করে শেষ করতেছে। তারপরে আবার যে ইলেকট্রনস গুলাকে বাকিটুক এনার্জি দিয়ে পাস করে দিচ্ছে, আর যতটুকু এনার্জি আছে। সো বাকি এনার্জি দিয়ে যখন ইলেকট্রনকে পাস করে দিছে, তারপর যখন আবার এই লাইটের কাছে গেছে, এই লাইটও ইলেকট্রন থেকে এনার্জি নিছে, নিয়ে গ্লো করছে, ঠিক আছে? গ্লো করে বাকি ইলেকট্রন গুলোকে পাস করাই দিছে, এনার্জি গুলা নিয়ে গ্লো করছে। তাইলে আমাকে বলতে বলতে পারবা দুইজন কি এনার্জিটা, ব্যাটারি এনার্জিটা দুজন হাফ হাফ শেয়ার করে নিল না? হ্যাঁ, দুইজন ব্যাটারির এনার্জিটা হাফ হাফ শেয়ার করে নিয়ে নিল, তাইলে ভোল্টেজ কত হবে বলতে পারবা দুইটা লাইটের আলাদা আলাদা? কত হবে? সেম হ্যাঁ, সেম কি সেম? সেম ভ্যালু কত? ব্যাটারির ভোল্টেজ কত ছিল? হ্যাঁ, নাইন 9 না 9 ছিল। তাহলে কি ওরাও কি 9 পাবে? না থ্রি থ্রি না হাফ হাফ করে। ওরা দুইজন কি হবে? 4.5 করে পাবে, ঠিক আছে? এই 9 ভোল্ট কে দুজন হাফ হাফ করে শেয়ার করে নিয়ে নিছে, কেন? কজ দুইজনেরই কি এনার্জি লাগতেছে শেয়ার করার জন্য। এটা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো ভাই, এত কষ্ট করে বোঝানোর পরে যদি বলো কিছু বুঝো নাই, তাহলে অনেক মেজাজ খারাপ লাগবে। আগেই বললাম, বুঝছো নাকি? বুঝছি। মাদিয়া বুঝছো না? আবার বুঝাবো? বুঝি নাই, মানে আগের বার তো 9 ছিল, তাহলে এখন কেন 4.5 হয়েছে ওটা বুঝি না। আগের বার 9 ছিল, কি প্যারালালের কথা বলতেছো? আগের বার তো দুইটা বাল্বকে এইভাবে লাগাইছিলাম, যে এইভাবে এইভাবে হ্যাঁ, লাগাইছিলাম না? হুম, এইভাবে লাগাইছি না? হ্যাঁ সো ব্যাটারি থেকে ও হচ্ছে 9 ভোল্ট অফ এনার্জি নিয়ে ইলেকট্রনস একটা করে, মানে প্রত্যেকটা ইলেকট্রন আসতেছে। তো এই জায়গায় যে ওরা ভাগ হয়ে যেতেছে, ওর আর ওর ভোল্টেজ কি, এনার্জি কি এখনো 9 ভোল্ট না? হ্যাঁ তাহলে ওদের এগেনস্টে তো অ্যাক্রসে তো ভোল্টেজ 9 ভোল্টই হবে, এই যে 9 ভোল্ট। কজ এই ইলেকট্রন গুলো তো কোনো জায়গায় এনার্জি গুলো লুজ করে নাই, তাই তো 9 ভোল্ট আছে। বুঝতে পারছো?
আচ্ছা বুঝছি। সেম ওর এদিকেও এই ইলেকট্রন গুলো তো কোনো জায়গায় এনার্জি লুজ করে না, ও তো ডাইরেক্ট ব্যাটারি থেকে আসছে, তাই না? দেখো একটা ইলেকট্রন ধরো, মনে করো এই ইলেকট্রনটা ধরছি, দেখো কই যাইতেছে, তো এইদিকে চলে গেছে, ঠিক আছে। এদিকেও যে আছে ইলেকট্রনটা, ওর তো এখনো ওর ভিতরে কি 9 ভোল্টেজ আছে না? হ্যাঁ তো ও যখন এটার ভিতর দিয়ে যাবে, ও তো পুরাটাই 9 ভোল্টেজটা পাবে, তাই না? হ্যাঁ এজন্য 9 আসছে। বাট একটু আগে যে আমি এই লাইটটাকে নিয়ে এই সিরিজে লাগাইছিলাম, দেখো সিরিজে লাগাই, এই যে এই, ধরো এই লাইটটাকে নিয়ে সিরিজে লাগাই, ঠিক আছে, এই যে লাগাইলাম, ওকে। হুম, এখন কি হইতেছে, এখন এখান থেকে যে 9 ভোল্ট নিয়েও আসতেছে ইলেকট্রন গুলা, আসতেছে ঠিকই, এই দেখো 9 ভোল্ট নিয়ে আসতেছে 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 আসতেছে, এত স্লো কে শালায়, আসতেছে আসতেছে আসতেছে, এই যে যখনই এটার ভিতরে ঢুকবে, বাল্বের ভিতরে ঢুকবে, ও বাল্বের ভিতরে ঢুকলো না, হুম, কোনটা, এই যে ওই বাল্বের ভিতরে ঢুকলো, এই বাল্ব কি করলো, হাফ অফ ইটস এনার্জি ইউজ করে গ্লো করলো, ঠিক আছে। তারপর হ্যাঁ বাকি হাফ সুদ্ধা ওরে বাই করে দিল এই ইলেকট্রনটাকে। ও এখন আবার এদিক দিয়ে, এখন ওর মধ্যে এনার্জি কত আছে বলো? 4.5 4.5। এই 4.5 আবার ও কি করবে, ওর ভিতর দিয়ে যখন যাবে, তখন আবার ও ইউজ করবে, কইরে ও গ্লো করে একবারে জিরো একটা ইলেকট্রনকে এই পাশে পাঠাই দিবে। এই জন্য ওর কি 4.5, ওরও কি 4.5 4.5। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তাহলে আমরা কি ডিডিউস করতে পারি এখান থেকে, যে সিরিজ সার্কিটে এদিকে কি কারেন্টটা ডিভাইড হইতেছে, কারেন্ট কি ইলেকট্রনস গুলা কি ডিভাইড হইতেছে, প্যারালাল যেটা কি ডিভাইড হইতেছিল, অর্ধেকে দিয়ে যেতেছিল অর্ধেকে দিয়ে যেতেছিল, দিয়ে কি এটা হইতেছে, হুম, হইতেছে? না হ্যাঁ, কেমনে হ্যাঁ? একটু আগে যে দেখলা না, না ইলেকট্রন বলছি। কি, না বলছো, আচ্ছা তাহলে এইদিকে ডিভাইড হইতেছে না। তার মানে আমি কি বলতে পারি, সিরিজ সার্কিটে কারেন্ট ডিভাইড হয় না, বাট ভোল্টেজটা ঠিকই ডিভাইড হয়। ক্লিয়ার? হ্যাঁ এন্ড প্যারালাল সার্কিটে কারেন্ট ডিভাইড হয়, বাট কি ভোল্টেজ কি ডিভাইড হইতেছিল, এনার্জিটা ভোল্টেজটা ডিভাইড হইতেছিল, না ভোল্টেজটা ডিভাইড হইতেছিল না। এই দুইটা কনক্লুশনের মধ্যে দিয়ে আমরা এটা আসতে পারছি। ক্লিয়ার হয়েছে পুরোপুরি নাকি প্রবলেম আছে বলো? clear. ক্লিয়ার? হুম, স্যার, আমরা ডাকছি।